বাজেট গেমারদের জন্য 50 থেকে 60,000 টাকা গেমার এবং ভিডিও এডিটরদের জন্য একটা সুইট স্পট। 50-60,000 টাকা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষরা, অধিকাংশ মানুষই এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চায়। 60,000 টাকা যদি আপনার বাজেট হয়, মানে 60,000 টাকা যদি আপনার বাজেট হয়, তাহলে আপনি হয়তো কনফিউশনে রয়েছেন বা বিভিন্ন জায়গাতে দেখেছেন, এরপরে আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন। তো 60,000 টাকা দিয়ে আপনি কি কি কম্পোনেন্টস পাবেন, 60,000 টাকা বাজেটের পিসি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন, কেমন হবে এই পিসিটা দিয়ে, তার একটা বেসিক ধারণা আপনাকে যদি দিই। আজকে বিল্ডে আমি 60,000 টাকা মোট বাজেট রেখেছি, এর চাইতে হয়তো 2-1,000 টাকা কম হবে বা বেশি হতে পারে। তো এই 60,000 টাকার পিসি দিয়ে আপনি 1080p রেজুলেশনে ফুল গেমিং করতে পারবেন, পিওর গেমিং করতে পারবেন। এবং এই 60,000 টাকার পিসি দিয়ে কিন্তু আপনি অনেকে কমেন্ট করেছেন আমাকে যে GTA 5 খেলবো, তো GTA 5ও খেলতে পারবেন। এছাড়াও AAA টাইটেলসের বিভিন্ন জনপ্রিয় গেমগুলো খুব ভালো সেটিংসে খেলতে পারবেন। এছাড়াও এই 60,000 টাকার বিল্ড দিয়ে আপনারা যারা অনেকেই জানতে চাচ্ছেন যে ট্রেডিং এর জন্য পিসি বিল্ড করবেন, তারপরে আপনার হচ্ছে আরো বিভিন্ন কাজের জন্য, ফ্রিল্যান্সিং এর জন্য, ফিউচার প্রুফ থাকবে, এরকম যাদের একটা ইন্টেনশন আছে, বাজেট 60,000 টাকা, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করছি আমার এই ভিডিওর ইন্ট্রোডাকশনটা একটু মানে বড় হয়ে গেল, কিন্তু বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। তো আমি রাকিব আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিল্ড জোন বিডি। 60,000 টাকার বাজেট বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে রয়েছে Ryzen 5 এর 5500, মানে 5500 সিরিজের এই প্রসেসর। আপনারা অনেকেই এই প্রসেসরটাকে দুর্বল ভাবেন, আবার অনেকেই যারা জানেন তারা জানেন যে প্রসেসরটা কেমন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Ryzen 5 5500 প্রসেসর, 6 কোর এবং 12টা থ্রেডের সাথে প্রসেসরটা আসে। এটার লেভেল 2 ক্যাশ হচ্ছে 3 মেগাবাইট এবং লেভেল 3 ক্যাশ হচ্ছে 16 মেগাবাইট। এটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.6 গিগাহার্জ এবং বুস্ট করলে আপনি 4.2 গিগাহার্জ পর্যন্ত স্পিড পাবেন, যেটার বর্তমান বাজার মূল্য 10 থেকে 11,000 টাকার আশেপাশে। অনেক ওয়েবসাইট অথবা অনেক সেলাররা রয়েছেন যারা হচ্ছে আপনাকে এর চাইতে কম বেশি বলতে পারে, কম বলবে না, বেশি বলবে। এর ফাঁকে আপনাদের আমি একটা কথা বলি, এই প্রসেসরটা খুবই ভালো, দুর্দান্ত একটা ফার্স্ট ক্লাস চয়েসের প্রসেসর আমি বলতে পারি বাজেট গেমারদের জন্য। এই প্রসেসরটার দাম আরো 2,000 টাকা কম ছিল, মানে এক সময় 8,000 টাকা, 7,500 টাকা তো এই প্রসেসরটা ইনট্যাক্ট বক্স সহকারে পাওয়া যেত। এবং এই প্রসেসরটার সাথে কিন্তু কুলিং ফ্যান, যেটা আপনার কুলার থাকে, সিপিইউ কুলারটা কিন্তু স্টকে চলে আসে, যে কারণে আপনাদের বাড়তি করে সিপিইউ কুলার কেনার কোনো প্রয়োজন হবে না। এবং এই প্রসেসরটা গরমটা একটু কম হয়, যে কারণে এক্সট্রা ভাবে সিপিইউ কুলার কিনে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এই ফাঁকে আমি একটা কথা বলি, আমি কিন্তু কোনো ধরনের পিসি কম্পোনেন্ট সেল করি না, অথবা আমার কিন্তু কোনো ধরনের শপ বা দোকান নেই। আজকে আমি 60,000 টাকার এই বাজেট বিল্ড আপনাদেরকে দেখাচ্ছি, তার মানে আমার যে পিসি কম্পোনেন্টস আছে ব্যাপারটা এরকম ভাবে দেখবেন না। আমি বেশ কিছু ভিডিওতে মেনশন করেছি, আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে এই কারণে নক দিতে পারেন যে আপনার বাজেট অনুযায়ী আপনার কি নেওয়া উচিত, আপনার কাজের ধরন অনুযায়ী আপনি কোন কম্পোনেন্টসটা নিবেন, কোনটা নিবেন না, এই সাজেশনটা শুধুমাত্র আমাকে দিতে পারি। এবং এটার উপর বেস করে আমি কিন্তু ইউটিউবে কন্টেন্ট তৈরি করি, এটাই হচ্ছে আমার কাজ। যাই হোক, আজকের বিল্ডে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি MSI এর A520 সিরিজের মাদারবোর্ড, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে MSI A520 MA Pro AM4 AMD Micro-ATX মাদারবোর্ড, যেটার বর্তমান বাজার মূল্য 7,200 টাকা। আর এই মাদারবোর্ডটা বাজেটের মধ্যে খুব ভালো একটা মাদারবোর্ড। যারা বাজেট গেমার রয়েছেন, বাজেট পিসি বিল্ডার রয়েছেন, আমাদের মতো গরিব যারা রয়েছেন, তাদের জন্য এই মাদারবোর্ডটা একটা বেস্ট চয়েস হতে পারে। এছাড়াও এই বাজেটের আশেপাশে বা যদি আরো 1,000 টাকা খরচ করতে পারেন, তাহলে B450 সিরিজে যেতে পারেন, সেটা এর চাইতে আরেকটু বেটার। এর মানে এ না যে এই মাদারবোর্ডটা দিলে আপনি হচ্ছে 10-15 FPS কম পাবেন, ব্যাপারটা এরকম কিন্তু নয়। অবশেষে DDR4 এর র্যামের দাম কমা শুরু হয়েছে, আপনারা অনেকেই হয়তো সন্ধান পেয়েছেন। তো আজকের বিল্ডে আমাদের মোট 60,000 টাকা বিল্ড করা হয়েছে এখানে। আর AMDর ক্ষেত্রে ডুয়াল চ্যানেল ব্যবহারটা খুবই ভালো হয়। আপনারা এই যে 2টা মেমোরি স্লট পাবেন এই মাদারবোর্ডটায়, যে কারণে এখানে আমি একটা 16 জিবির সিঙ্গেল স্টিক র্যাম ব্যবহার করেছি। এটা হচ্ছে নেটাক শ্যাডো 2, এটা 16 জিবির একটা সিঙ্গেল স্টিক, যেন ভবিষ্যতে আপনি এখানে আরো 16 জিবি দিয়ে এক্সপ্যান্ড করতে পারেন। আপনি যদি এই 16 জিবি থেকে আরো 16 জিবিতে এক্সপেন্ড করেন বা এক্সটেন্ড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও এডিটিং এবং গেমিং এ আরো ভালো পারফরমেন্স আপনি পাবেন। অথবা ভিজুয়ালি আমরা যে কাজগুলো করি, অনেকে আছেন হচ্ছে ফ্রিল্যান্সিং এ লোগো ডিজাইন করেন, তারপরে থাম্বনেইল তৈরি করেন, তারপরে হচ্ছে যে সমস্ত আর কি বেসিক থেকে অ্যাডভান্স কাজগুলো রয়েছে, সেগুলো করার জন্য কিন্তু আমাদের র্যামের প্রয়োজন হয়। এই কথাটা
চিন্তা করে আমি এখানে 16 জিবির একটা সিঙ্গেল স্টিক ব্যবহার করেছি। আপনারা ভবিষ্যতে এখানে আরো একটা 16 জিবি যেন ব্যবহার করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে আপনার 16 জিবিতেই কাজ হয়ে যাবে, তাহলে আপনি এখানে 8/16 জিবি নেবেন। এটা আমার রেকমেন্ডেশন এবং এটা আমার মনে হয় যে করা উচিত। আর যাদের হচ্ছে 16/16 32 জিবি করার ইচ্ছা আছে, তারা আজকের এই আমার হচ্ছে রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা এই 16 জিবি সিঙ্গেল স্টিকটা নেবেন যেন ভবিষ্যতে আপগ্রেড করতে পারেন। তো আপনারা দেখলেন যে 16 জিবি র্যাম এখানে রাখা হয়েছে। এটা কিন্তু নেটাক শ্যাডো 2, আর এই র্যামটার বর্তমান বাজার মূল্য কিন্তু আপনার 11,800 টাকা অথবা 12,000 টাকা, এই দুই ধরনের প্রাইসেই আপনারা পাবেন। তবে অবশ্যই এই র্যাম বর্তমানে কেনা থেকে একটু মানে সতর্ক থাকবেন, কারণ এই মুহূর্তে বাজারে বিভিন্ন ধরনের আপনার ডুপ্লিকেট র্যাম, তাছাড়া আপনার রিফারবিশড করা বিভিন্ন ধরনের র্যাম কিন্তু নতুন বলে সেল করে দিচ্ছে। ওয়ারেন্টি এবং অফিসিয়াল স্টিকার ঠিকভাবে দেখে শুনে এই র্যামগুলো আপনারা কিনবেন। যদিও 60,000 টাকায় ফুল গেমিং পিসি বিল্ড করা এখানে পসিবল হয়েছে, কিন্তু আমাদেরকে স্টোরেজের দিকে একটু মিনিমাইজ করতে হয়েছে। স্টোরেজ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে রেখেছি নেটাক N9 30E Pro 256 জিবি M.2 NVMe Gen 3 এর একটা SSD, যেটার বর্তমান বাজার মূল্য 6,100 টাকা এবং এটা রিড স্পিড হচ্ছে 2040 মেগাবাইট পার সেকেন্ড এবং রাইট স্পিড হচ্ছে 1270 মেগাবাইট পার সেকেন্ড। 6,100 টাকাতে এখানে মানে আমাদের যদি আরো 500 জিবি বাড়াইতে যায়, মানে 1 টেরাবাইট করতে যায়, তাহলে মোটামুটি 13 থেকে 15,000 টাকা খরচ হয়ে যাবে। তাও খুব একটা ভালো স্পিডের আপনি পাবেন না। তবে আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যারা হচ্ছে এটা দিয়ে ভিডিও এডিট করবেন, গেম খেলবেন, তারা চাইলে এটা বাদ দিয়ে এখানে আর কিছু টাকা যোগ লাগিয়ে আপনি হচ্ছে 1 টেরাবাইটের নিয়ে নেবেন অথবা 500 জিবি নিয়ে নেবেন। যদিও 500 জিবি নিতে গেলে প্রায় 10,000 টাকা খরচ হয়, 1 টেরাবাইট নিতে গেলে প্রায় 15 থেকে 20,000 টাকা খরচ হবে। এটা কিন্তু আমি বলতে পারবো না যে আপনারা কোনটা নিলে আপনাদের সুবিধা হবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আমরা আজকের এই বিল্ডে 256 জিবির এসএসডি ব্যবহার করেছি। বাজেট গেমারদের জন্য 50 থেকে 60,000 টাকা গেমার এবং ভিডিও এডিটরদের জন্য একটা সুইট স্পট। 50-60,000 টাকা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষরা, অধিকাংশ মানুষই এই বাজেটের মধ্যে পিসি বিল্ড করতে চায় এবং তাদের বেস্ট আউটপুট নিতে চায়। তো যেহেতু সবকিছুর দাম মোটামুটি একটু হাতের নাগালের বাইরে, তারপর আমরা এখানে একটা গ্রাফিক্স কার্ড রাখার চেষ্টা করেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইউনিকা রেডিয়ন RX 580 ব্লিজার্ডস 8GB GDDR5 এর গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে 15,400 টাকা দাম বর্তমানে, প্রায় 16,000 টাকার আশেপাশে মানে আপনারা এই গ্রাফিক্স কার্ডটা পাবেন। এটা রেডিয়নের RX 580, অ্যাকচুয়াল RX 580, এটা ভালো হবে। তবে আমি বলবো যারা পেলাডিনের কার্ড নিতে চাচ্ছেন তারা আমার মনে হয় যে না নেওয়াই ভালো। যদি ইউজড মার্কেটে আপনি 2060, 2070 সুপার, 1660, 1650, 1660 সুপার এই ধরনের কার্ডগুলো পান, সেগুলো পারচেস করতে পারেন। দেখে শুনে অবশ্যই কিনবেন। যদি আপনারা চান যে ইউজড মার্কেট থেকে গ্রাফিক্স কার্ড কেনার জন্য কি কি বিষয় খেয়াল রাখা উচিত, এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এই সব কিছুকে পাওয়ার আপ করার জন্য আমরা এখানে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাইটা নিতে পারেন এবং আমি সবসময় রেকমেন্ড করি আপনারা পিসি বিল্ড করবেন ভালো কথা, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের দিকে কোনোভাবেই হেনস্থা বা কোনোভাবেই কিপটামো পাওয়ার সাপ্লাইয়ের দিকে কিন্তু করা যাবে না। এর কারণ হচ্ছে পাওয়ার সাপ্লাই পিসির মূল প্রাণকেন্দ্র বলতে পারেন। পাওয়ার সাপ্লাই যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনার পুরো পিসি একদম নষ্ট হয়ে যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিপকুল PK550 550 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আর এই পাওয়ার সাপ্লাইটার বর্তমান বাজার মূল্য 4,500 টাকাতে বিভিন্ন জায়গাতে আপনি পেয়ে যাবেন। 4,500 টাকাতে এই পাওয়ার সাপ্লাইটা খুবই সুন্দর। পাওয়ার সাপ্লাইয়ের দামও কিন্তু কিছুদিন আগে একটু বেশি ছিল, তো আপনারা এই পাওয়ার সাপ্লাইটা বিবেচনা করে দেখতে পারেন। আর 60,000 টাকার এই বিল্ডে আমরা কেসিং হিসেবে ব্যবহার করেছি একটা মোটামুটি মানের কেসিং, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে T-Wolf iScooler X5 ARGB M80X মিড টাওয়ার গেমিং কেসিং, যেটার সাথে আপনি 5টা প্রি ইনস্টলেড ফ্যান পাবেন এবং যার বর্তমান বাজার মূল্য 2,699 টাকা বা 2,700 টাকা, কোথাও 2,800 টাকাও নিতে পারে। আর হ্যাঁ, এতদূর পর্যন্তই ছিল আজকের মোটামুটি আমাদের বিল্ড। অবশ্যই যারা হচ্ছে গেম প্লে বা গেম টেস্ট এই গ্রাফিক্স কার্ডের দেখতে চান তারা কমেন্টে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমি হচ্ছে এই গ্রাফিক্স কার্ডটার গেম প্লে কেমন হয় সেটা নিয়ে আসার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।